হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই মামাস কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কেকের একটি রেসিপি। এই রেসিপিটি ফলো করলে আপনারা যে কোনো সময় বাড়িতে কেক বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানো তেমন কোনো ব্যাপারই নয়, এটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। আর এখন আমি দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এটা খেতেও সুস্বাদু হবে। চলুন তাহলে আমার এই রেসিপিটা দেখে নিই, আর প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই বুঝবেন এই কেক বানানোটা কতটা সহজ। চলুন তাহলে কেকটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং জার নিলাম, এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম। আপনাদের কাছে যদি মিক্সিং জার না থাকে, এই পুরো মেশানোর ব্যাপারটা একটা বড় বাটির মধ্যেও করতে পারেন। এবার 1 কাপ সুগার পাউডার দিয়ে 3-4 মিনিট ধরে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এবার ঢাকনা খুলে এর মধ্যে 1/4 কাপ সাদা তেল মিশিয়ে দেব। আর 1 কাপ পরিমাণ ময়দা নেব, সেটাকে অল্প অল্প পরিমাণে ভালো করে মেশাবো, যাতে এর মধ্যে কোনো ডেলা ডেলা না থেকে যায়। এবার 1/4 কাপ গুঁড়ো দুধ দেব, আর 1 চামচ বেকিং পাউডার দেব, 1 চা চামচ বেকিং সোডা দেব। এর সাথেই ভ্যানিলা এসেন্স পাওয়া যায়, যেটা খুব বাজারে খুব সস্তাতেই পাওয়া যায়। 20 টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি। আপনারা যে কোনো মুদি দোকানে গেলে, বড় ধরনের মুদি দোকানে গেলে এটা পেয়ে যাবেন। এটা দেব 1 চামচ, আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য এটাকে মিক্স করে নেব। মেশানোর পর দেখবেন ব্যাটারটি ঠিক এরকম থিকনেসের এসে গেছে, আর একটা ক্রিমি ভাব চলে আসবে। তখনই দেখবেন এটা কেক তৈরির জন্য একেবারে রেডি। এবার একটা বাটি নেব, অ্যালুমিনিয়ামের বাটি, তার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব। নিয়ে এবার ওই বাটিটার মাপেই একটা কাগজ, খবরের কাগজ হোক বা বাটার পেপার হোক, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই বসিয়ে তার উপর এবার ওই কেকের মিশ্রণটি ঢেলে দেব। মিশ্রণটি অর্ধেক ঢালা হয়ে গেলে এরপর স্বাদের জন্য এর উপরে কিছু আমান আর চেরি কুচি ছড়িয়ে দেব। এবার আবার বাকি যে ব্যাটারটা ছিল সেটা ওর ওপরে দিয়ে দেব। দিয়ে এবার বাটিটাকে সুন্দর করে কেকটা সেটিং করার জন্য একটু ঠুকে ঠুকে নেব। কেকটা পুরোপুরি সেটিং হয়ে গেলে ওপর থেকে আবারও চেরি কুচানো ও আমন্ড কুচানো ছড়িয়ে দেব। এখন একটা কড়াই বসিয়ে, কড়াইটা একটু বড় ধরনের নেবে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সেটাকে খুব হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপরে কেকের ওই বাটিটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, পুরোপুরি যেন ঢাকাটা সেট আপ হয়ে বসে। এইবার লো ফ্লেমে এটাকে 40 থেকে 50 মিনিট হতে দেব। 40 থেকে 50 মিনিট হওয়ার পরে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব হয়েছে কি না। যদি কেকের মিশ্রণটি কাঠিটির গায়ে না লেগে থাকে, তাহলে বুঝবো কেকটা হয়ে গেছে। এবার একটা সাঁড়াশির সাহায্যে কেকের বাটিটা নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিয়ে একটা প্লেটে বাটিটাকে উল্টিয়ে কেকটাকে বার করে নিলেই আমাদের কেক রেডি। এখন আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে, পুরো একেবারে দোকানের মতো, আর খেতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।